আমার বড় ভাগ্য সেই দাদা আমার কিশোর পদ্মপলাশ দা এই সব আমাকে সমস্ত কিছু ধরে ধরে শিখিয়েছে। এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। নিতাই গৌর প্রেমানন্দে। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো তোমার চরণ ব্যথার শতদল। হরি হরি বল। আমার পূজার থালায় আছে ওগো ব্যথার শতদল। হে গোপীনাথ, তোমায় আমি কি দেব? আমি তোমায় সোনা দানা কিছু দিতে পারবো না। কি দেব জানো? নিবেদনের কুসুম সহ তুমি লহ হে না আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে না আমায় সহ। এই নিবেদনের কুসুম সহ তুমি লহ হে না আমায় লহ। এই নিবেদনের কুসুম সহ লহ হে না গোপীরা। গোপীরা ও গো গোপী নিবেদনের কুসুম সহ লহ হে না আমায় সহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ। আমি সেই আগুনে তোমার আরতি দিই করেছি ব্যথার শতদল। নিতাই গৌর হরি। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। প্রভু পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি
আপনি এক্ষুনি চলুন, আপনি এক্ষুনি চলুন। আপনি না গেলে আমার বাবাকে বোধহয় আর বাঁচানো যাবে না। আপনি এক্ষুনি চলুন। আরে কে রে, কে তুই? ঠাকুর মশাই, আপনি আগে এক্ষুনি চলুন। আরে কে তুই বল? আমি ওই পাশের গ্রাম থেকে এসেছি। আপনি না গেলে আমার বাবাকে বোধহয় আর বাঁচানো যাবে না। আপনি এক্ষুনি চলুন ঠাকুর মশাই। আরে যাবো কেমন করে? সবেমাত্র পূজা করতে বসেছি, একটা পায়ে গোবিন্দের আমি তুলসী চন্দন দিয়েছি, আর একটা পা বাকি। আমি কেমন করে যাব? না ঠাকুর মশাই, আপনি যদি না যান আমার বাবা বোধহয় আর বাঁচবে না। মুকুন্দ, বড় বিপদে পড়েছি। হে আমি কি করব? আমি কোন দিকে যাব? আগে ভগবানের পূজা না আগে জীব শিক্ষা, জীব সেবা? না, আমি আগে জীব সেবা করতে যাব। কিন্তু আমার তো পূজা করার জন্য আমি কোনো পুরোহিত রাখি না। তাহলে আমার পূজা করবে কে? কে পূজা করবে? এই তো মনে পড়েছে, আমার বাড়িতে তো রঘু রয়েছে। আমার অবর্তমানে ওই রঘুই তো এই মন্দিরের পূজারী হবে। তাই আজকে থেকে ওকে দেওয়া যাক পূজা পাঠের দায়িত্ব। রঘু, এই রঘু, বাবা তুমি ডাকছো? রঘু, এই যে আমার কাছে আয় তো, আমার কোলে বস, আমার কোলে বস। এই যে ছোট্ট ছেলেটা, আমি পূজা করছিলাম, আর এই ছোট্ট ছেলেটা আমার কাছে আমার চরণ ধরে জড়িয়ে বলছে আমি না গেলে ওর বাবাকে বোধহয় আর বাঁচানো যাবে না। তা রঘু, আমি ওর সাথে চিকিৎসা করতে ওর বাবার কাছে যাচ্ছি, আর তুমি আজকের মতো পূজাটা করে নাও। বাবা, এ তুমি কি বলছো? আমি পূজা করতে পারি? আমি কখনো পূজা করেছি? প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রী মুকুন্দ, আমি কি করে পূজা করব? তাই করছে কি? প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রী মুকুন্দ দাস। নিতাই গৌর হরি। প্রকট শ্রী খণ্ডবাস নাম শ্রী মুকুন্দ দাস। গোপীনাথে সেবা জানি গেলা কোন কার্যান করে, তাই গোপীনাথে সেবার লাগি শ্রী রঘুনন্দনের ডাকি আনে, শ্রী রঘুনন্দনের ডাকি আনে। রঘু, পূজাটা আজকের মতো তুমি করে দাও। বাবা, আমি কি করে পূজা করবো? আমি মন্ত্র জানি? আমি তো কোনো মন্ত্রই জানি না। কি জানো না বললে রঘু? আরে মন্ত্রই জানি না। বারবার বলো, মন্তর 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 মন্তর। ওরে রঘুরে, তোর মন যদি শুদ্ধ হয়, শুদ্ধ মন্ত্র না বলিলেও হবে। রঘু, থাকে যদি শুদ্ধ মন্ত্র, থাকে যদি শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র, থাকে যদি শুদ্ধ মন্ত্র। ওরে তাই হবে শুদ্ধ মন্ত্রে, তোর থাকে যদি শুদ্ধ মন্ত্র। ঘরে আছে কৃষ্ণ সেবা, বড় যতন করে খাওয়াইবা। আর ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যতন করে খাওয়াইবা। রঘু, বড় যতন করে সেবা দিও রে, বড় যতন করে সেবা দিবে, বড় যতন করে সেবা দিও রে, বড় যতন করে সেবা দিবে। ও যে অনাদরে
সেবা দিও রে। ও যে অনাদরে থাকবে না হে, যতন করে সেবা দিবে। যাও রঘু, তুমি সেবা দাও। বাবা, ও বাবা, আর বাবা, বাবা তুমি চলে গেলে? আমি তো পূজার কিছু জানি না, আমি কেমন করে পূজা করব? মা, ও মা, কি হয়েছে? মা, ওই পূজার থালাটা দাও। পূজার থালা নিয়ে তুই কি করবি? বাবা বলেছে আমাকে পূজা করতে। আরে তুই কি পূজা করবি, মন্ত্র জানিস? বাবা বলেছে কোনো মন্ত্র থাকবে না, মন যদি শুদ্ধ থাকে পূজা এমনি এমনি হবে। দাও আমার পূজার থালাটা দাও। দেখেছো ছেলের কাণ্ড? যেমন বাবা তার তেমন ছেলে। এই যে ধর, ধর পূজার থালা নিয়ে যা, যা মন্দিরে পূজা কর যা। হরি বল মায়েরা, এবার মন দিয়ে এখান থেকে শুনুন। একটা 7 বছরের ছেলে মন্ত্র জানে না, কোনো পূজা পাঠ কিচ্ছু জানে না, কি করে ভগবানকে পূজা করবে একবার দেখে নেন। শুধু আছে কি তার নিষ্ঠা, ভক্তি, প্রেম আর ভালোবাসা। তাই একটা ছোট্ট শিশু কেমন করে পূজা করছে দেখুন। পিতারো আদেশ পাইয়া পূজারো সামগ্রী লইয়া, পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া, গোপীনাথে সম্মুখে ধরিলা, সম্মুখে ধরিলা। একটা ছোট্ট শিশু একটা ছোট্ট শিশুর সাথে যেভাবে কথা বলে, আজকে গোপীনাথের সাথে সেভাবে কথা বলছে। গোপীনাথ, ও গোপীনাথ, তুমি না খেয়ে বসে আছো, না খেয়ে বসে আছো। বাবা পূজা করছিল আর পূজা করতে করতে চলে গেল, তুমি তো সবই দেখলে। বলো গোপীনাথ, কেমন করে ছেলেটা বাবার পা ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। কি করবে বলো? বাবা তো আগে চিকিৎসা করবে, রুগীকে ভালো করবে, তবেই তো বাবার নাম হবে। তার আমাকে দিয়েছে, ছোট্ট ছেলে আমি, আমাকে দিয়েছে গোপীনাথের পূজা করতে, তোমার পূজা করতে। বলো গোপীনাথ, আমি তোমার পূজা করতে পারি? আমি তো মন তুলি জানি না, কি তোমার পূজা করব? মা, আমার মা সারা রাত জেগে তোমার জন্য এই নাড়ুগুলো করেছে। এই দেখো গোপীনাথ, তোমার জন্য এই নাড়ুগুলো করেছি। এই নাও, এই নাও, খাও 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 খাও। কি হলো গোপীনাথ, খাচ্ছ না কেন? খাও। কি হলো গোপীনাথ, তুমি খাচ্ছ না কেন? ও দেখেছো, এই আমার দ্বারা পূজা হবে? আমি মন্দিরের দরজা খুলে এসেছি আর তোমায় বলছি নাড়ু খাও, নাড়ু খাও। আমি দেখেছি বাবা যখন তোমায় পূজা করে মন্দিরের দরজা বন্ধ করে পূজা করে। দাঁড়াও দাঁড়াও, আমিও মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। এই বলে রঘুনন্দন মন্দিরের দরজা বন্ধ করে দিল। মন্দিরের দরজা যেই বন্ধ করে দিয়ে এসেছে, গোপীনাথ এবার এ না, খাও খাও খাও। কি হলো গোপীনাথ, তুমি খাচ্ছ না কেন? ও বুঝতে পেরেছি, এই আমার সঙ্গে আমার জন্য পূজা হয়। আমি তোমার হাতে বাঁশি ধরে রেখেছি আর তোমায় বলছি নাড়ু খাও, নাড়ু খাও। কি করে তুমি খাবে? এই তোমার বাঁশিটাও খুলে দিলাম আর তুমি বলছো মাথার মুকুটটা নড়ে যাবে, এই মাথার মুকুটটাও আমি খুলে দিলাম। দেখো মায়েরা, কি করে আজকে শুদ্ধ নিষ্ঠা ভক্তি দিয়ে গোপীনাথের পূজা করছি রঘুনন্দন। আমরা সুন্দর করে সাজিয়ে দিই আর গোপীনাথের পূজা করছি রঘুনন্দন এক এক করে খুলে দিচ্ছি। কি হলো গোপীনাথ, হে এবার তুমি খাও। এই নাও, খাও 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 গোপীনাথ, খাও। কি হলো গোপীনাথ, তুমি খাচ্ছ না কেন? খাচ্ছ না কেন? ও বাবা তোমায় কি সুন্দর করে সাজিয়ে দেয়,
আমি তুমি সাজাতে পারছি না বলে খাচ্ছ না? আমি সাজাবো কেমন করে? আমি তো কিছুই জানি না। তবে এই তো পাশে ফুল রয়েছে, এই ফুল দিয়ে আমি তোমায় যেমন পারবো তেমন সাজিয়ে দেব। গোপীনাথ, তুমি আজকে আমার হাতে একটু কষ্ট করে সেজে নাও। আর তো কাল থেকে আমি আসবো না, আর কাল থেকে আমি আসবো না। আবার বাবা আসবে, আবার তোমায় সুন্দর করে সাজাবে। গোপীনাথ, তুমি সুন্দর করে আজকে সেজে নাও। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। ও আমি তোমায় কেমন করে সাজাবো গোপীনা? আমি তো সাজানোর কিচ্ছু জানি না। এই ফুল রয়েছে, এই ফুল দিয়ে তোমায় সাজিয়ে দিই গোপীনা। মিশাইয়া আমার ভকতি চন্দনে, আমার মন কুসুম দেব তোমার চরণ। মিশাইয়া আমি ভক্তি চন্দনে, মন কুসুম দিব তোমার চরণে। মিশাইয়া আমার ভক্তি চন্দনে, আমার মনে কুসুম দিব আমি তোমার চরণে গোপীনাথ। মিশাইয়া আমার ভক্তি চন্দনে, আমার মন কুসুম দেব তোমার চরণ। আমি নয়নের জলে হরি বল হরি বল হরি বল। নয়নের জলে ধোয়াবো চরণ, আশা ছিল আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। হরি বল মায়েরা। এই গানটি যতবার গাইতে গেছি আমার একজনের কথা বারবার মনে পড়ে। আমার মা গত 1.5 বছর হলো মারা গিয়েছে। দাঁতের মতো ক্যান্সার হয়েছিল। প্রত্যহ আসরে আমার সাথে যেত, এই জায়গায় বসে থাকতো। মাত্র 45 বছর বয়স হয়েছিল। প্রত্যহ আসর মোট 6টা জেলা গান করে বেড়াই। 6টা জেলায় আমার মা প্রত্যহ আসরে যেত। আর আসার সময় প্রত্যহ দিন আমি আমার মাকে সাজিয়ে নিয়ে আসতাম। এই গানটি তার জন্য আমি কোথাও গাই না। আজকে কি জন্য মনে পড়ে গেল তোমাদের? মিশাইয়া আমার ভকতি চন্দনে, আমার মন কুসুম দেব তোমার চরণ। আমি মিশাইয়া ভক্তি চন্দনে, আমার মন কুসুম দিব তোমার চরণে। মিশাইয়া আমার ভকতি মন কুসুম দেব
আমি বিষাইয়া ভক্তি জনিদনে মন কুসুম দিব তোমার চরণে। আমি নয়নের জলে ধোয়াবো চরণ। আমি নয়নের জলে গোপীনা ও গো গোপীনা আমার দেওয়া দেওয়ার কিছুই নাই ও গো গোপীনা গোপীনাথ ঘন মিশাইয়া আমি ভক্তি চন্দনে মন কুসুম দিব তোমার চরণে। নয়নের জলে ধোয়াবো চরণ। আমি নয়নের জলে ধুয়াব চরণ। আশা ছিল মোর আমি সাজাব তোমারে মোহন সাজতে। আশা ছিল মনে মনে আমি সাজাব তোমারে মোহন সাজে। আশা ছিল মনে মনে। কি হলো গোপীনাথ, তুমি এখনো খাচ্ছ না কেন? এই নাও, এই নাও, এই নাও, খাও খাও। ও, আমি বুঝতে পেরেছি, তুমি আমার মতো পাপীর হাতে খেতে চাও না গোপীনাথ। তবে শোনো গোপীনাথ, তুমি আমার মতো এই পাপীর হাতে যখন খেতে চাও না, এই পাপী বদন আমি আমার বাবাকেও দেখাবো না। এই তোমার সামনে রয়েছে পাথরের বেদি গোপীনাথ, মাথা ঢুকে ঢুকে মরে যাব, দেখবো তুমি কেমন করে না আসো। গোপীনাথ, 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 গোপীনাথ। রক্তে রক্তে মন্দির ভেসে যাচ্ছে, মাথা ঠুকে ঠুকে আজকে মাথা ফাটিয়ে ফেলেছে রঘুনন্দন। ভগবান এবার মনে মনে ভাবলো, এবার যদি আমি না যাই ছেলেটা তো মাথা ঠুকে ঠুকে মরে যাবে, তাহলে আমায় ভক্ত বাঞ্ছা কল্পতরু আর কেউ বলবে না। আমি যাব, আমি যাব, একটা নাড়ু খেয়ে চলে আসবো, তবু আমি যাব। তাই ওই সোনার গোপীনাথের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, হরি বল, মুখ থেকে কথা বেরিয়ে এলো, হে রঘুনন্দন, রঘু রঘুনন্দন নারুদে নিতাই রঘুনন্দন নারুদে রঘুনন্দন নারুদে রঘুনন্দন নারুদে গোপীনাথ 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 রঘুনন্দন
গোপীনাথ, তুমি এসেছো গোপীনাথ, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। আমি তো তোমার ছোট ভক্ত, আমার বাবা বড় ভক্ত, আর আমি তো তোমার ছোট ভক্ত। ও গোপীনাথ, তুমি দেরি করে এসেছো বলে আমি কিছু মনে করিনি। এই নাও, আমার মা সারা রাত ধরে ধরে তোমার জন্য নাড়ু বানিয়েছে। এই নাও, খাও গোপীনাথ। গোপীনাথ, নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ, নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও। কি হলো গোপীনাথ, তুমি তো কোথাও এত নাড়ু খাও না। আমি বাবার সাথে কত মঠে গিয়েছি, কত মন্দিরে গিয়েছি, তোমার পূজা দেখেছি, কোথাও তো তুমি এত নাড়ু খাও না। তা আজকে তুমি এত নাড়ু খাচ্ছ কেন? তখন গোপীনাথ বলছে, ওরে রঘুরে, তোর মতো সবাই আমায় পূজা করে বটে, শুদ্ধ মন্ত্রে পূজা করে, গঙ্গা জল দিয়ে পূজা করে, কিন্তু তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না। নিতাই গৌর হরি চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই মন্ত্রে তন্ত্রে আমায় পূজা করে বটে, কিন্তু চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই মন্ত্র তন্ত্রে পূজা করে বটে, আমায় চোখের জলে কেউ ডাকে না। ওরে রঘুরে, আমি তো গীতায় বলেছি, যে আমায় যতটা ভালোবাসবে আমি তার শতগুণে তাকে বেশি ভালোবাসবো। ওরে রঘুরে, আমি গিরি গোবর্ধনের ভার সইতে পারি, হরি বল, হরি বল। কিন্তু ভক্তের নয়ন বাড়ি সইতে নারী। ভক্তের নয়ন নয়ন বাড়ি আমি সইতে নারী। আমি 14 ভুবনের হরি বল, হরি বল, হরি বল। সইতে পারি, ভক্তের নয়ন বাড়ি সইতে নারী। আমি 14 ভুবনের ভার সইতে পারি, ভক্তের চোখের জল আমি সইতে নারী। রঘুনন্দন নাড়ু দে। হৃদয় গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও। কি হলো গোপীনাথ, তুমি নাড়ু দে বললে তো তুমি সব নাড়ুই খেয়ে নিলে। এই একটা নাড়ু থাক, এটা আমার বাবা। তুমি তো জানো গোপীনাথ, আমার বাবা তোমার প্রসাদ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না। এই একটা নাড়ু থাক না গোপীন, নারে রঘু, ওটাও আমাকে দিতে হবে। এ কেমন হ্যাংলা ঠাকুর রে বাবা,
এতগুলো নাড়ু তুমি বসে বসে খেলে, আর একটা নাড়ু আমার বাবার জন্য রাখতে পারছো না? রঘু, আমি তো বলেছি সবকিছু উজাড় করে না দিলে আমি তাকে পূর্ণ কৃপা করি না, ওটাও আমাকে দিতে হবে। এটা থাক না গোপীনাথ, এটা আমার বাবার জন্য থাক না। না, ওটা আমাকে দিতে হবে। যদি না দিস তোর বাবা এলে বলে দেবো আমি রঘুনন্দনকে নাড়ু চেয়েছিলাম, তোমার ছেলে আমায় নাড়ু দেয়নি। এ কি রে বাবা, সবগুলো বসে বসে খেলো আমার সামনে, আর একটা নাড়ুর জন্য তোমার খিদে মরে যাচ্ছে। এই নাও ধরো, আমার বাবার কাছে মার খাওয়ার দরকার নেই, এই নাও তুমি ধরো। রঘুনন্দন, ওটা আমার হাতে দি। কেন? সবগুলো তোমার বদনে দিলাম, এটা কেন হাতে দেব? দে বলছি হাতে। না দেব না, এটা আমি তোমার বদনে দেব। দিতে বলছি হাতে। এই বলে যেই গোপীনাথের হাতে দিয়েছে, গোপীনাথ অমনি বলছে, রঘু, এই রঘু, হাঁ কর। কি? মন্দিরে বসে বসে আমি নাড়ু খাবো? মন্দিরে বসে বসে কেউ নাড়ু খায়? হাঁ করতে বলেছি। ছোট্ট শিশু তো। গোপীনাথ করেছে কি, গালটি যেই টিপে ধরেছে অমনি হাঁ হয়ে গেছে, আর ওই গোপীনাথ ওই নাড়ুটি দিয়েছে মুখের ভেতর পড়ে। এই নে নাড়ুটা খেতে খেতে যা মন্দিরের বাইরে যা, তোর পূজা হয়ে গেছে, যা। আর বাইরে করছিল কি অনুক্তা দেবী, কতক্ষণ গোপীনাথের পূজা করছে ছেলে দেখছিল। যেই মন্দিরের বাইরে বেরিয়েছে অমনি অনুক্তা দেবী বলে উঠলো, কি রে রঘু, এতক্ষণ মন্দিরের ভেতর কি করছিলি? তুই কি বাবার মতো ভক্ত হয়ে গেলি নাকি? এ কি, তোর নাড়ু থালা কই? তোর নাড়ু থালার মধ্যে নাড়ু কই? মা, আজকে সব গোপীনাথ। কি? মা, সব গোপীনাথ খেয়ে নি। এই গোপীনাথ নাড়ু খায়? এত বড় কথা! সত্যি বলছি মা, আজকে সব গোপীনাথ নাড়ু খেয়ে নিয়েছে। মায়ের কাছে মিথ্যা কথা বলা? আজকে তোর বাবা আসুক, আসুক। আমি ঘর থেকে কৌটোর ভেতর নাড়ু আছে, সেই কৌটোর ভেতর নাড়ু আমি বাটির মধ্যে তুলসী পাতা দিয়ে তোর বাবাকে প্রসাদ বলে খাইয়ে দেব, তারপর আসবো আমি আসল কথায়। এই বলে এক জায়গা থেকে মন্দির থেকে ঘরের ভেতর ঢুকেছে অনুক্তা দেবী। আর কতক্ষণ চিকিৎসা করবে? চলে এসেছে মুকুন্দ। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। 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 প্রসাদী নৈবেদ্য আনো দেখি। আর প্রসাদ নৈবেদ্য আনো দেখি। এই পূজা করেছিস? পূজা করেছিস? প্রসাদ আন। ও মায়েরা, এই যে এখানে কালকে ভোগ হবে না, যে ভোগ দেখবে গোবিন্দের সেবায় লেগে যায়, তার মধ্য থেকে পদ্ম ফুলের গন্ধ বের হয়। প্রসাদী নৈবেদ্য আনো দেখি। এবারে প্রসাদ নৈবেদ্য আনো দেখি। আমি দেখবো কেমন পূজা দিয়েছো। আমি দেখবো কেমন পূজা দিয়েছো। দেখবো কেমন পূজা দিয়েছো। আমি দেখবো কেমন পূজা দিয়েছো। পদ্ম গন্ধ আছে কিনা 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 দেখবো কেমন পূজা দিয়েছো। ও রঘু, প্রসাদ দে। বাবা, আরে প্রসাদ কোথা পাবো? প্রসাদ তো আর নাই। প্রসাদ তো নাই। প্রসাদ নাই মানে প্রসাদ কোথায় গেল? সব ভক্তদেরকে দিয়েছি। আরে ভক্তরাই বা কোথায় পেল? ভক্তরা তো কেউ আসেনি, তাহলে প্রসাদ করেছে কি? তোর মা বড় থালায় করে দিয়েছিল, ভেতরে গিয়েছি ছোট থালায় আমাকে দেবে বলে। আরে না না, প্রসাদই নেই। সমস্ত নাড়ু ওই গোপীনাথ একা খেয়ে নিয়েছে। রঘু, বাবার কাছে মিথ্যা আচরণ করছো। বাবা, আমি সত্যি বলছি। মা ঘরের ভেতর গিয়েছে, কৌটো থেকে নাড়ু বের করে উপরে তুলসী পাতা দিয়ে তোমাকে প্রসাদ বলে খাওয়াবে। কেন এরকম করবে কেন? আরে নাড়ুই তো নেই, সব গোপীনাথ খেয়ে নিয়েছে। হাঁ কর দেখি, হাঁ কর। ওই যে গোপীনাথ শেষের নাড়ুটা খাইয়ে দিয়েছিল না, সেটা তো মুখের মধ্যে লেগে আছে। হাঁ কর। রঘু, আমার কাছে মিথ্যা আচরণ?
গোপীনাথ নাড়ু খায়? এতদিন আমি গোপীনাথের পূজা করলাম, আমার কাছে গোপীনাথ কিচ্ছু খেলো না, আর তোর কাছে নাড়ু খাবে? এই তো তোর মুখের মধ্যে রয়েছে নাড়ু। চল গোপীনাথ, চল তুই ভেতরে চল, আজকে তোকে উচিত শিক্ষা দেব। সেই দিন বাবা সারা রাত ধরে মুকুন্দ কবিরাজ ভাবতে লাগলেন, আমার ভাগবত জানা ছেলে, যাকে ছোট থেকে আমি ভাগবতের শিক্ষায় লাভ করিয়েছি, সেই ছোট্ট রঘুনন্দন আমার কাছে মিথ্যা আচরণ করবে? এটা যেমন সত্য কথা নয়, আর গোপীনাথ নাড়ু খাবে? যে গোপীনাথকে আমি ছোট থেকে পূজা অর্চনা করেছি, সেই গোপীনাথ আমার কাছে কিছু খেতে চাইলো না, আজকে আমার ছেলের কাছে নাড়ু খেয়েছে। তাহলে এর সত্য কোনটা আমাকে পরীক্ষা করে দেখতেই হবে। তাই সেই রাত্রে সারা রাত বকাবকি করে পরের দিন আবার সকালবেলায় রঘুকে ডেকেছে। রঘু, এই রঘু, বলো বাবা। রঘু, আজকে আমার একটা কাজ পড়ে গেছে, আজকে পূজাটা তুমি করে দাও তো। না বাবা, আমি পূজা করব না। কেন বাবা? তোমার গোপীনাথকে কত ডাকতে হয়, কত কাঁদতে হয়, কত মাথা ঠুকতে হয়, তবুও তো তোমার গোপীনাথ আসে না। আসে না। ওর পূজা আমি করব না। ছুটতে এসে অনুক্তা দেবী, তুমি কি কি কাজ করছো? দেখেছো কালকে ছেলেটা একটা ভুল করে ফেলেছে, সমস্ত নাড়ুগুলো খেয়ে নিয়েছে, আজকে আবার তুমি চলেছো তার গোপীনাথের পূজা করতে। তুমি তোমার কাজে যাও, আমাকে আমার কাজ করতে দাও। রঘু, এই নাও পূজার থালা, এটা নিয়ে তুমি আজকে মন্দিরের ভিতর গোপীনাথের পূজা করো। বাবার বকাবকিতে বাধ্য হয়ে রঘুনন্দন গোপীনাথের পূজা করতে মন্দিরে ঢুকেছে। আজকে মন্দিরে ঢুকে একদম গোপীনাথের উপর হুম্বিতুম্বি করছে। গোপীনাথ, আগামীকাল তোমায় বলেছিলাম, গতকাল তোমায় বলেছিলাম যে আমায় তুমি নাড়ু খাইও না, আমায় তুমি নাড়ু খাইও না, আর তুমি নাড়ু খাইয়েছো, আর বাবা মামায় বিশ্বাস করছে আমি নাকি তোমার সব নাড়ু খেয়েছি। গোপীনাথ, আজকে তুমি এই নাড়ুগুলো খেয়ে প্রমাণ করে যাও আমি নাড়ু খাইনি, তুমি এসে নাড়ুগুলো খেয়ে গিয়েছো। কি হলো গোপীনাথ? এই নাও নাড়ু, খাও, খাও বলছি, খাও। কি হলো গোপীনাথ? তুমি আজকেও আসবে না? তবে আমার মৃত্যুর পথ জানা আছে। এই তোমার সামনে পাথরের বেদি, থুকতে থুকতে মরে যাব, দেখি তুমি কেমন করে না আসো। গোপীনাথ, 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 গোপীনাথ। আবার রক্তে রক্তে মন্দির ভেসে চলেছে, কিন্তু আজ আর গোপীনাথ আসে না। ও মায়েরা, আসবে কেমন করে? কারণ দরজার বাইরে যে মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবছে, আমার ছেলের হাতে গোপীনাথ নাড়ু খাবে? হে কেমন অবিশ্বাস্য ঘটনা। তাই দরজার ফাঁক দিয়ে দেখছে, আর গোপীনাথ আসে না। মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবছে, আমার ছেলে যদি মাথা ঠুকতে ঠুকতে মরেও যায়, তবু আজকে আমি সত্য প্রমাণ করে ছাড়ব। তাই গোপীনাথ যখন আসছে না, রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি আসবে না তো? গোপীনাথ, আজকে তুমি করেছো আমায় মিথ্যাবাদী, আর তুমি হয়ে থাকবে সত্যবাদী, সবার সামনে সত্য হয়ে থাকবে। শোনো গোপীনাথ, মৃত্যুর আমার অন্য পথ জানা আছে। এই মন্দিরের রয়েছে আমার উড়ানি, এই উড়ানি নিয়ে যেই ঢুলতে যাবে, আর কি গোপীনাথ না এসে থাকতে পারে? পিছন থেকে হাতটি ধরেছে গোপীনাথ। হে রঘু, রঘু, ওই রঘু, কি ভাবছিস আমি দেরি করে এসেছি? দে রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘু
রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে। কে মন্দিরের ভেতর নারদে নারদে করছে? তবে সত্যি কি গোপীনাথ এসেছে? আর আমার ছেলে রঘু দেখতে পাচ্ছে গোপীনাথকে, আর আমি দেখতে পাচ্ছি না। এই বলে মন্দিরের দরজা উন্মোচন করে দিলেন। সেই সময় গোপীনাথ একটা নাড়ু খাচ্ছিল। খেতে খেতে অর্ধেকটা খেয়েছে, আর অর্ধেকটা তার হাতের মধ্যে রয়ে গেছে। যেই মুকুন্দ কবিরাজ দরজা খুলে দিয়েছে, অমনি ওই নাড়ু ধাতুর নাড়ুতে পরিণত হইল। যেই ধাতুর নাড়ুতে পরিণত হয়েছে, মুকুন্দ কবিরাজ গোপীনাথের সামনে রঘুনন্দনকে বলছে, কিরে গোপী, কিরে রঘু, যে হাতে আমি বাঁশি সাজিয়ে দিয়ে যাই, যে গোপীনাথের হাতে আমি বাঁশি দিয়ে যাই, সেই বাঁশির হাতে নাড়ু এলো কি করে? বাবা, তুমি ধাতুর নাড়ু দেখছো? ওই আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো গোপীনাথ এক এক করে নাড়ু খাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি না কেন? গোপীনাথ, হো গোপীনাথ, আমার বাবা তোমায় দেখতে পাচ্ছে না কেন? তখন গোপীনাথ স্বয়ং উত্তর দিলেন, শোনো রঘু, তোমার যে সৎ চিন্তা ভাবনার উদয় হয়েছে, তোমার মধ্যে যে ভক্তির উদয় হয়েছে, শুদ্ধ বিশ্বাসের উদয় হয়েছে, তোমার বাবার ভাগ্যে তা এখনো হয়নি। তোমার বাবা আমায় বিশ্বাস করতেই পারছে না যে আমায় কেউ যদি শুদ্ধ ভক্তিতে ডাকে আমি তার হাতে নাড়ু খাই। কিন্তু রঘু, তোমার বাবাকে কি তুমি দেখাতে চাও আমায়? হ্যাঁ গোপীনাথ, আমার বাবাকে একবার তুমি দর্শন দাও। তবে শোনো, তোমার বাবার অঙ্গ তুমি স্পর্শ করো, দেখবে তোমার বাবাও আমাকে দেখতে পাচ্ছে। বাবা, আমার গোপীনাথকে তুমি দেখবে, তুমি দেখবে। হ্যাঁ হ্যাঁ, একবার দেখা রঘু। যেই বলে বাবার অঙ্গ স্পর্শ করেছে, এই দেখো বাবা আমার গোপীনাথ, যেই অঙ্গ স্পর্শ করেছে অমনি মন্দিরে আলোয় আলোকিত, চারিদিকে 33 কোটি দেবতা বর্তমান, আর সামনে বসে বসে গোপীনাথে এক এক করে নাড়ু খাচ্ছে। নিতাই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোবেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আছাড় খেয়ে পড়েছে মুকুন্দ মন্দিরের ভেতর। রঘুনন্দন তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরাচ্ছে। বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? মুকুন্দ তাড়াতাড়ি করে উঠে রঘুকে জড়িয়ে ধরে বলছে, রঘু, যে গোপীনাথকে আমি প্রত্যহ পূজা করি, সেই গোপীনাথকে তুই একদিনের ভক্তিতে তোর করে নিলি বাবা। যে ভগবানের দর্শন করায় সে যে গুরু রে। আজকে তুই আমার ছেলে নয়, আজকে থেকে তুই আমার গুরু, তুই আমার গুরু হলি। যে ভগবানের দর্শন করায় সে তো গুরু রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ একই করি জানো, এক করি জানো। গুরু আজ্ঞার হৃদে সদা সত্য করি মানো, সত্য করি মানো। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, দেখিবে যথা হয় গুরু নিন্দা সেথা না যাই, যথা হয় গুরুর নিন্দা সেথা নাহি যাই। ওরে রঘু, তুই আজ থেকে আমার গুরু হলি, তুই আজ থেকে আমার গুরু, তোর চরণ দুটি প্রণাম করতে দে। আর এই গোপীনাথের হাতে এই ধাতুর নাড়ু কি লেগেই থাকবে? কিরে রঘু, এই ধাতুর নাড়ু লেগেই থাকবে? তখন গোপীনাথ স্বয়ং
উত্তর দিলেন, মুকুন্দ, তোমার ছেলের শুদ্ধ ভক্তিতে আমি বাধা পড়েছি। তুমি আমায় বিশ্বাস করতে পারোনি যে আমায় কেউ যদি শুদ্ধ ভক্তিতে ডাকে আমি তার হাতে নাড়ু খাই, আমি তার হাতেই নাড়ু খাই। আর এই ধাতুর নাড়ু আমার হাতে লেগেই থাকবে। ভক্তরা বিশ্বাস করতে বাধ্য হবে, যে আমায় দর্শন করতে আসবে তারা বিশ্বাস করবে আর বিশ্বাস করতে বাধ্য হবে। শুদ্ধ ভক্তিতে কেউ যদি আমার পূজা করে, কেউ যদি আমার বন্দনা করে, কেউ যদি চোখের জলে আমায় ডাকে, আমি তার হাতেই নাড়ু খাই, আমি তার হাতেই নাড়ু খাই, আমি তার হাতেই নাড়ু খাই। হরি বল মায়েরা। সেই গোপীনাথ এখনো রয়েছে কোথায়? এই যে আমাদের পাশের জেলা হুগলি, এর পাশে রয়েছে বর্ধমান। কেউ যদি যান, আমি গিয়ে দেখে এসেছি সেই গোপীনাথ। কেউ যদি যান, হাওড়া থেকে কাটোয়াগামী একটা ট্রেন আছে, ওর মাঝখানে একটা স্টেশন পড়বে যার নাম হলো শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ড স্টেশনে নামবেন, নেমে বলবেন নরহরির পাঠ যাব। রঘুনন্দনের কাকার নাম নরহরি, তার নামেই রয়েছে নরহরির পাঠ। সকাল সকাল যাবেন, না হলে প্রসাদ পাবেন না, আগে থেকে নাম লেখাতে হয়। ওই নরহরির পাঠে বলবেন যে আমি গোপীনাথ দর্শন করব। ওখানে অনেক মন্দির রয়েছে, আর সাধারণ মানুষদের গোপীনাথ দর্শন করতে দেয় না। ওই গোপীনাথের ওই রঘুনন্দনে যারা বংশধর রয়েছে তাদেরকে একটু ভালো করে বলবেন, দেখবেন গোপীনাথ দর্শন করাবে। আর গোপীনাথ, ওইখানে গোপীনাথ প্রত্যহ দিন কোনো না কোনো ভক্তের বাড়িতে সেবা নিতে যায়। দুপুরবেলা দর্শন পাবেন না। আমাদের অনেক বড় ভাগ্য যে আমরা গোপীনাথের দর্শন পেয়েছিলাম। ওই গোপীনাথের মন্দির থেকে একটু দূরে এক জায়গায় একটা ঘন জঙ্গলে ঘেরা একটা মন্দির রয়েছে, যেখানে আমাদের এই যে পাশের জেলা হুগলি জেলায় একজন ভক্তের পাট বাড়ি রয়েছে, যে ভক্তের নাম হলো অভিরাম ঠাকুর। সেই অভিরাম ঠাকুরের পাট বাড়িতে গিয়েও আমি কীর্তন করে এসেছি আপনাদের আশীর্বাদে। ওই রঘুনন্দনের শ্রীখণ্ডে গিয়ে তো কীর্তন করে এসেছি আপনাদের আশীর্বাদে। ওই অভিরাম ঠাকুরের আর ওই রঘুনন্দনের মিলনস্থল ছিল সেই জায়গায়। সেখানে মেলা হয়। মেলাটা ঠিক কবে হয় আমার এই মুহূর্তে মনে নেই, কোনোদিনে যদি আবার এখানে আসি বলে দিয়ে যাব। ওই মেলা প্রায় 1 সপ্তাহ ধরে চলে, বিশাল বড় মেলা। আর রঘুনন্দনের গ্রাম শ্রীখণ্ড গ্রাম, গ্রাম কাকে বলে ওই গ্রামে গিয়ে দেখতে হবে। আমরা গিয়ে দেখে এসেছি, ঘুরে এসেছি রঘুনন্দনের শ্রীপাঠে, এবং সেখানে তার প্রসাদ সেবা করে এসেছি। এই সেই রঘুনন্দন। এইসব লীলা কোনো মিথ্যা লীলা, গাঁজাখড়ি গল্প নয়, শাস্ত্রে রয়েছে একদম পরপর। আমার বড় ভাগ্য সেই দাদা আমার কিশোর পদ্মপলাশ দা এইসব আমাকে সমস্ত কিছু ধরে ধরে শিখিয়েছে। এই হলো সেই রঘুনন্দনের লীলা।